আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার 7 একটা এমসিকিউ করব। এবং তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের চিটাগাং বোর্ড 2024 সালে আসছে। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু খুবই ইজি। ওকে, চলো প্রথমে আমরা দেখি যে ব্যতিচারের ক্ষেত্রে কন্ডিশন কি কি। নাম্বার 1, আলোর উৎস সুসংগত হতে হবে। অ্যান্সার হচ্ছে ইয়েস, সুসংগত হতে হবে। সুসংগত বলতে কি বোঝায় মাই ডিয়ার স্টুডেন্টস? সুসংগত বলতে বোঝায়, ইংলিশে আমরা এটাকে বলি কোহিরেন্ট। ওকে, কোহিরেন্ট হতে হবে। এই কোহিরেন্ট কথাটার মানে হচ্ছে ওয়েভ ফর্মটা সেম থাকতে হবে, সেম ওয়েভ ফর্ম। মানে ওয়েভটা যদি, ধরো কথার কথা, আমি একটা কথা দিই যে সাইন, ধরো সাইন কার্ভ অনুযায়ী আসতেছে, তাহলে সেটা যেন সাইন কার্ভ অনুযায়ী থাকে। এমন না যেন হয় যে এটা কোসাইন কার্ভ হয়ে যায় বা ট্যানের কার্ভ হয়ে যায়, মানে ওয়েভের চেহারা শুরুতে চেঞ্জ হয়ে যায়, এরকম যেন না হয়। সেকেন্ড কথা হচ্ছে, সেকেন্ড যে কন্ডিশনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে। তোমার এই যে ওয়েভ, যেটা যেই ওয়েভ দিয়ে হচ্ছে তুমি মূলত যেই ওয়েভের কারণে তুমি হচ্ছে মূলত ব্যতিচার দেখতে পাচ্ছ, সেই ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া যাবে না। আমি একটু পরে ছবি আঁকবো, তখন তুমি আরো ভালো বুঝতে পারবা। সো 3 নাম্বারটা হচ্ছে সেম ফেজ ডিফারেন্স। সেম ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স তো সেম থাকতে হবে। ফেজ ডিফারেন্স সেম থাকার মানে হচ্ছে তাদের দুজনের যে দুইটা যে ওয়েভ তৈরি হবে, সেই দুইটা ওয়েভের মাঝখানে যেই কৌণিক দৃষ্টিকোণ থেকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হইতে হবে সেম, সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। আইদার ডিফারেন্স 0 হবে অথবা কনস্ট্যান্ট থাকবে। উদাহরণস্বরূপ বলি, ধরো এখানে একটা লেজার লাইট আছে। কেন লেজার লাইট? কারণ লেজার লাইট একটা কোহিরেন্ট সোর্সের চমৎকার উদাহরণ। তোমরা যে সাধারণ যে আলো দেখো বাসা বাড়িতে, যে বাল্বগুলো আমরা আছে না, সাধারণ বাল্ব, এগুলো কিন্তু কোহিরেন্ট সোর্স না। ওকে, কোহিরেন্ট সোর্সের একটা চমৎকার উদাহরণ হচ্ছে লেজার লাইট। আর এখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে দুইটা স্লিট নেই, হ্যাঁ। তো এই লেজার লাইট থেকে হচ্ছে এভাবে করে লাইট বের হচ্ছে, কি আকারে? ওয়েভ আকারে। এবং এখানে হাইগেনের প্রিন্সিপাল মতে এখানে এই যে লাইটটা এখানে হচ্ছে উৎস হিসাবে কাজ করবে। হাইগেনের প্রিন্সিপাল তো তাই বলে যে লেজার লাইট নিজে হচ্ছে প্রাইমারি সোর্স, মানে মুখ্য সোর্স বা মুখ্য উৎস, কিন্তু এই যে দুইটা স্লিটে গিয়ে নতুন করে ওয়েভ তৈরি করবে। নতুন স্লিটের মধ্যে গিয়ে হচ্ছে নতুন ওয়েভের ও একটা উৎসের মতো কাজ করবে। এই স্লিটগুলো নিজেই হচ্ছে উৎসের মতো কাজ করবে। এখান থেকে আবার ওয়েভ তৈরি হবে, এভাবে এভাবে ওয়েভ তৈরি হবে। এই দুইটা ওয়েভ যেন অবশ্যই অবশ্যই এদের ওয়েভ ফর্ম যেন সেম থাকে, এদের ফ্রিকোয়েন্সি যেন দুইটার সেম থাকে, এবং এদের ফেজ ডিফারেন্স যেন সেম থাকে, তাহলেই তুমি শুধুমাত্র ব্যতিচার দেখতে পাবে। ঠিক আছে? এবং এখানে একটা স্ক্রিন থাকে, স্ক্রিন বা বাংলায় আমরা বলি পর্দা, এবং এই পর্দার মধ্যে আমরা দেখতে পাই যে মাঝখানে, একদম বরাবর মাঝখানে আমরা একটা খুবই উজ্জ্বল একটা আলো দেখতে পাই। এত বড় অ্যাকচুয়ালি আঁকা উচিত হয়নি। একদম উজ্জ্বল একটা আলো দেখতে পাই, এখানে খুব উজ্জ্বল ব্রাইট একটা লাইট। এখানে হচ্ছে একেবারে ডার্ক একটা লাইট। আমি ডার্ককে আপাতত এরকম ক্রস ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এখানে একটা ডার্ক একটা লাইট দেখতে পাই আমরা, এখানে আবার একটা ব্রাইট দেখতে পাই, আবার একটা ডার্ক দেখতে পাই, এখানে আবার একটা ব্রাইট দেখতে পাই। এরকম করে একটা প্যাটার্ন দেখতে পাই, যেই প্যাটার্নের নাম আবার হচ্ছে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। বাংলায় বলবো কি? ব্যতিচার সজ্জা বলবো বাংলায়, তাই না? তাই সুসংগত বা কোহিরেন্ট সোর্স হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি আজকে শিখে গেলে, কোহিরেন্ট সোর্সের সংজ্ঞা শিখে গেলে, যে এখানে ওয়েভ ফর্ম বা ওয়েভের যে আকার আকৃতি সেটা হচ্ছে সেম হতে হবে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেম হতে হবে, এবং ফেজ ডিফারেন্স বা বাংলায় আমরা বলতে পারি, ফেজ ডিফারেন্সের বাংলা কি? সরি, বাংলাটা ভুলে যাচ্ছি। ফেজ ডিফারেন্সের বাংলা হচ্ছে কি? আচ্ছা, তোমরা ভালো জানো, যে তোমরা হিসাব করে নাও, ফেজ ডিফারেন্সটা হচ্ছে সেম হইতে হবে। ঠিক আছে? ও, মনে পড়তো, পথ পার্থক্য, আর এটা হচ্ছে দশা পার্থক্য। ফেজ ডিফারেন্সের বাংলা হচ্ছে দশা পার্থক্য। ঠিক আছে? দশা পার্থক্য সেম হইতে হবে। উৎসগুলো খুব কাছাকাছি হতে হবে অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস, এই দুইটা উৎসকে খুব কাছাকাছি হতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। উৎস বেশি দূরে হলে কিন্তু তুমি ব্যতিচার সাথে দেখতে পাবা না। উৎসগুলোকে খুবই সূক্ষ্ম হতে হবে, এটাও সত্য। উৎসগুলো যেই তোমার যেই পুরুত্ব বা ব্যাস বা সরি বেদ, যেটাই বলো, প্রস্থ বা পুরুত্ব বা বেশ, সরি বেদ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব খুব কম হতে হবে। উৎসগুলো এমন হলে হবে না যে এক একটা উৎস একদম দরজার সাইজের মতো মাঝখানে গ্যাপ আছে এই স্লিটগুলার, ওরকম হওয়া যাবে না। সো উৎসগুলো হচ্ছে খুব সূক্ষ্ম হতে হবে। এই যে ওরা কিন্তু নিজেরাই আসলে উৎসের মতো কাজ করবে। এই স্লিটটা একটা উৎস, এটা একটা উৎসের মতো কাজ করবে অ্যাকর্ডিং টু হাইগেনস প্রিন্সিপাল। উৎসের মতো কাজ করবে প্রত্যেকটা স্লিট নিজেই, এবং এই উৎসগুলো হচ্ছে সূক্ষ্ম হতে হবে। ঠিক আছে? সো এই তিনটেই আমি দেখতে পাচ্ছি যে অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি তুমি বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। যদি তুমি বুঝে থাকো, তোমার কোনো উপকারে লাগে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।